অনেক দিন পর্যন্ত ইরান আটকে রাখে, পরবর্তীতে যে কোনো কারণে এটা ছেড়ে দেয়। এখন ইরান বিজয়ী হয়েছে, আমেরিকা পরাজিত হয়েছে, আর আমরা বাঙালি সব কিছু ভুলে এখন তেহরানের দিকে ধাবিত হচ্ছি। ইরানকে ভালোবাসার চেষ্টা করছি, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতে উপস্থিত হচ্ছি। যে মানুষ জীবিত অবস্থায় হাহাকার করেছে একটু সহানুভূতির জন্য, যে মানুষ জীবিত অবস্থায় প্রাণান্ত চেষ্টা করেছে এই পৃথিবীর দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছে, কে তাকে সমর্থন করে? কোন রাষ্ট্র তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, গোপনে তাকে সহযোগিতা করে? আমরা করিনি, কিন্তু এখন তার মৃত্যুর পরে আমরা সদল বলে জানাজায় হাজির হতে, মানে যাকে বলা হয় রীতিমতো তেহরান ছুটে গেছি। এটি আমরা যে দুর্বলের শক্তের ভক্ত নরমের জম, এটা এই প্রথম প্রমাণিত হলো, নাম্বার ওয়ান। আর এতে কি আলটিমেটলি আমাদের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। ইরান এরকম একটা নেশন, এরকম একটা জাতি, তারা আগামীতে সুপার পাওয়ার হিসেবে আসছে। তাদের এই যে যুদ্ধবিধ্বস্ত দেশ, এই দেশটি পুনর্গঠন করার জন্য তারা আলটিমেটলি গোপনে এবং প্রকাশ্যে $300 বিলিয়ন, আমাদের টোটাল রিজার্ভ আছে এখন 37, তো তারা $300 বিলিয়ন ইতিমধ্যে আমেরিকা এবং তার মিত্রদের কাছ থেকে আদায় করার সকল ব্যবস্থা করে রেখেছে, এবং টাকা তাদেরকে দিতে হবে। এবং ইরানের যে সকল অর্থ বিভিন্ন দেশে আটকা আছে, সেই অর্থের একটা বিরাট অংশ তারা গোপন এবং প্রকাশ্যে ছাড় করে নিয়েছে। ফলে এখানে আমাদের শ্রমিকদের জন্য একটা বিরাট বাজার হতে পারত, কিন্তু আমরা তো আমেরিকা দালাল, আমরা তো আমেরিকার কাছে আমাদের দেহ মন বিক্রি করে দিয়েছি। আমেরিকার কাছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন পর্যায়ে আছে, সেই মার্কিন চুক্তির প্রতিটি ধারা বিশ্লেষণ করলে বোঝা যায়। আমরা আমাদের শরীর কিভাবে আমেরিকার কাছে বন্ধক রেখেছি, তা আমাদের জাতীয় সংসদ যে চত্বর রয়েছে সেখানে দক্ষিণ প্লাজায় বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের যে লেফট রাইট পদধ্বনি, তার জুতোর যে দাপট, এটা সংসদ চত্বরে যেভাবে পড়েছে, এর থেকে বোঝা যায় যে আমরা আসলে কোন পর্যায়ে আছি। এটা ইরান কখনো ক্ষমা করবে না, এটা লিখে রাখেন। কেন করবে না আমি বলি। ধরুন আমরা আলেকজান্ডারকে সবাই স্মরণ করি। আলেকজান্ডার পারস্য আক্রমণ করেছিল সম্রাট তৃতীয় দারায়ুসের জমানাতে। যেই যে এলাকা দিয়ে আলেকজান্ডার প্রবেশ করেছিল এবং যেই সমস্ত লোকরা আলেকজান্ডারকে সহযোগিতা করেছিল, তাদের ভিটেমাটিতে মানে বিরান করে দিয়েছে পারস্য জাতি, এবং এখন পর্যন্ত পারস্য জাতি আলেকজান্ডারকে ঘৃণা করে, এখন পর্যন্ত আলেকজান্ডারকে ঘৃণা করে। এগুলো একটা নেশন। তাদের একজন সম্রাট, সে ইউরোপ আক্রমণ করেছিল এবং সে পারেনি, প্রথমবার পারেনি। তিনি ছিলেন সম্রাট দারায়ুস। তো সেই দারায়ুস যেটা পারেনি, এবং সেখানে ওই যে ম্যারাথনের যে যুদ্ধ, সেই যুদ্ধে পারস্য বাহিনী পরাজিত হয়েছিল। এটার প্রতিশোধ নেওয়ার জন্য দারায়ুসের ছেলে 1 কোটি লোক নিয়ে, এর মধ্যে 53 লাখ সোলজার, পুরো ইউরোপ তছনছ করে ছেড়ে দিয়েছিল সম্রাট জার্কশেস। এই হলো ইরান। তো কাজেই সেই ইরান, হঠাৎ করে আমরা সেখানে গেলাম, কাউমা করে কান্নাকাটি করলাম, নট লাইক দ্যাট। দে উইল রিমেম্বার এভরিথিং, দে উইল রিমেম্বার। ফলে ইরানের এই যে নতুন অভ্যুদয় এবং সেখানে আমাদের যে অপরচুনিটি, এটি কতটা আসে আমি সন্দেহান। এক। অন্যদিকে যেটা হলো, এই যে আমরা ইরানের ওখানে ছুটে গেলাম, অলনে ছাড়েন, এটা আমেরিকা কোনো অবস্থাতেই স্বাভাবিকভাবে নিচ্ছে না। জামাত গেছে, এনসিপি গেছে, তারপরে হানজালায় গেছে, তারপর
স্পিকার সাহেব গেছেন। এটা এই যে আমেরিকার যে লবিস্ট গ্রুপ আছে, এরা কেউ পছন্দ করছেন না এবং কখনোই আসলে ২ নৌকায় পা দেয়া যায় না। একটা কার্টুন দেখলাম যে জামাতের সভাপতিকে ২ নৌকায় দাঁড়িয়ে দিচ্ছে। একদিকে ইরানের পতাকা সম্বলিত একটা নৌকা, আরেকটা হলো আমেরিকান পতাকা এবং তিনি ২ নৌকায় পা দিয়ে বসে আছেন। ২ নৌকায় পা দিলে কি হয় আপনি বুঝতে পারেন ব্যাপারটা। ভেরি ডেঞ্জারাস। এগুলো স্মরণ করলেই হাত পা কাঁপতে থাকে। এখন আমাদের দেশে যারা রাজনীতিবিদ রয়েছেন, বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার কাছাকাছি আছেন, ক্ষমতা আসতে চাচ্ছেন, উইথ ডিউ রেসপেক্ট, সেটি হলো তাদেরকে আমেরিকার ইতিহাস পড়তে হবে আরও, এবং পারস্যের ইতিহাস পড়তে হবে। একই সঙ্গে চীনের ইতিহাসও পড়তে হবে। দ্য 5000 গ্লোরিয়াস ইয়ার্স অফ চীন একটা বই আছে বিখ্যাত। সেই সম্রাট শি হুয়ানটি থেকে এখন পর্যন্ত সেটা পড়তে হবে। আদারওয়াইজ আপনি চীনকে মূল্যায়ন করতে পারবেন না। চীন ইজ নট, মানে বর্তমান প্রেসিডেন্টকে দিয়ে আপনি চীনকে বুঝতে পারবেন না। ও জাতির মধ্যে একটা ধারাবাহিকতা আছে। তারা একসময় ভারতবর্ষ আক্রমণ করেছিল, বহু বছর তারা ভারতবর্ষ শাসন করেছিল। কাজেই এত চীন, এই চীন আমাদের দেশে যখন হর্ষবর্ধন ছিলেন তখন এই চীনের পরিব্রাজকরা আমাদের দেশে এসছে। হিউয়েন সাং, ফাহিয়েন। আমরা বাঙালিরা কি কখনো চীনে গেছি, ২ কলম লিখেছি? ওরা তো আমাদের আসছে। এখন ওই ধরনের বাঙালির ইতিহাস পেতে হলে আপনাকে সেই ফাহিয়েনের কাছে যেতে হবে, হিউয়েন সাংয়ের কাছে যেতে হবে, ইবনে বতুতার কাছে যেতে হবে। বাঙালির ইতিহাস যদি আপনাকে পেতে হয় তাহলে সেই যাকে বলা হয় অন্যান্য যে সকল ইতিহাসবিদ রয়েছেন তাদের কাছে যেতে হবে। আমরা বাঙালিরা ১০০০ বছর আগে আমরা কোনো লেখা আপনি পাবেন না। তো সেই দিক থেকে এই যে আমরা যে আচরণগুলো করেছি, অস্থির আচরণ করছি, আমরা অসংলগ্ন আচরণ করছি, আমরা আনপ্রেডিক্টেবল আচরণ করছি। ইরান যাচ্ছি, চীন যাচ্ছি, পাকিস্তান যাচ্ছি, আমেরিকা যাচ্ছি, যে আসছে তাকেই সব কিছু দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। আসেন আমার ঘরে আসেন, তুমি এসো এসো আমার ঘরে এসো, বাহিরে আর থেকো না। সংসদ খুলে দিলাম, গণভবন খুলে দেবো, দরকার হলে বঙ্গভবন খুলে দেবো। বন্ধু তুমি আমাকে ভুলে যেও না, ছেড়ে যেও না। যখন তোমার বিপদ তোমাকে চিনব না, আর যখন তোমার সুসময় সঙ্গে সঙ্গে আহলান ওয়া সাহালান বলে তোমার কাছে ছুটে যাবো, আর তুমি আমার মতো বেকুব হয়ে আমাকে জড়িয়ে ধরবে। এই যে বাঙালির যে অথর্বতা, নির্জীবতা, সেই নির্জীবতা এই যে সামনের যে দিনগুলো আসছে, বৈশ্বিক যে পরিস্থিতি, জিও পলিটিক্স, আমাদের যে আঞ্চলিক রাজনীতি, সেই রাজনীতিতে এখন যারা ছড়ি ঘোরাচ্ছেন তারা সবাই দেখবেন যে নিজেদের চাবুক নিজেদের পিঠে তারা মারছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।